এবারের পুরী আসার গল্পটা যেন সব বারের থেকে একটু আলাদা, একটু বেশি অনুভূতির, একটু বেশি নিজের। পুরী তো এমনিতেই বাঙালির হৃদয়ে এক আলাদা জায়গা জুড়ে আছে, তাই এখানে আসার অনুভূতিটা যতবারই আসি না কেন কখনোই পুরনো হয় না, বরং প্রতিটা বছরেই নতুন করে সেই বিশেষ হয়ে ওঠে। একটু নস্টালজিয়া, একটু শান্তি আর অনেকটা ভালোবাসা নিয়ে। ঘড়িতে বাজে 3:10। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমাদের গন্তব্য আজকে এই রাইডে হচ্ছে পুরী, কলকাতা থেকে পুরী। তো এটা আমার দ্বিতীয়বার, মানে মোটো ব্লগিংয়ে এটা আমার দ্বিতীয়বার। এর আগে গেছিলাম হচ্ছে 2023-এ অ্যালং উইথ মাই চাইল্ডহুড ফ্রেন্ড নীলাদ্রি আর তার ওয়াইফ। আর এইবার যাচ্ছি হচ্ছে তপব্রতর সাথে। আমরা এখন বেরোবো, বেরিয়ে পাটুলি যাব, পাটুলিতে ও আসবে, ওখান থেকে মিট আপ করে সিধা রওনা দেবো টুয়ার্ডস পুরী। বাইকের ঘড়ির কাঁটা পাক্কা 4:01 বাজে আর আমরা উঠে গেলাম হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, মানে সাদার্ন বাইপাস। এখান থেকে আমরা ডিরেক্ট যাব হচ্ছে পাটুলি। পাটুলিতে তপব্রত আসবে, ও মনে হয় অলমোস্ট এসেও গেছে, ও বেরিয়ে গেছে বাড়ি থেকে অলরেডি। তো ওখান থেকে স্ট্রেট একদম আমরা রওনা দেব হচ্ছে টুয়ার্ডস পুরী ন্যাশনাল হাইওয়ে 16। গুড মর্নিং। আরে গুড মর্নিং না গুড নাইট কি বলবো বুঝতে পারছি না ভাই, সারা রাত তো ঘুমোইনি। 4:09 বাজে এখন। রুবিতে করবি টাটা, চলো। 4:18 বাজে আর আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি। তপব্রত একটু ফুয়েল আপ করবে রুবি ক্রস করে, যে পেট্রোল পাম্পটা আছে রুবির পেট্রোল পাম্পে। আমার কিন্তু ফুয়েল আপ করার নেই, কারণ আমি কালকে 1000 টাকার মতো তেল ভরিয়েছি, পুরো ট্যাঙ্ক খালিই ছিল। আর এখন রেঞ্জ শো করছে হচ্ছে 260 কিলোমিটার্স, 436। আর আমরা এখন মা ক্রস করছি। 4:30 বেজে গেছে আর যে সময় আমরা বেরিয়েছি না, আমাদের সেরকম অতটা ঠান্ডা লাগছে না, যদিও আমরা পুরো ভেতরে থার্মাল পরে আছি। 4:44 বাজে আর আমরা সেকেন্ড হুগলি ব্রিজ। অনেকটা লেট হয়ে গেল, অনেকটা। আর এই ভোরবেলা, এই কাক ভোরে সেকেন্ড হুগলি ব্রিজের অবস্থা এক প্রকার এই রকম। রাশ খুব একটা নেই, একদমই নেই, হালকা। ওই দিকের রাশটা একটু আছে যেটা দেখতে পাচ্ছি। অনেক দিন পরেই অন্ধকারের সময়, মানে বিফোর সানরাইজ, আমরা এই সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি অনেক দিন পরই। সাঁতরাগাছির এই রাস্তা দিয়ে যাচ্ছি, মানে টুয়ার্ডস সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আর এই রাস্তাটা যে ফাঁকা পাচ্ছি কত দিন পর, কত যুগ পরও বলবো না, আদৌ ফাঁকা পেয়েছি কিনা সন্দেহ। মানে এর আগেও আমরা ট্যুর করেছি, যখন রাত্রিবেলা বেরোতাম, রাত 1:30-2টার সময় আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, সব সময় আমরা জ্যাম পেয়েছি, সব সময় জ্যাম। 4:54 আর আমরা সাঁতরাগাছি জাংশন ক্রস করছি। এই বেঁকে গেলাম আমরা টুয়ার্ডস ন্যাশনাল হাইওয়ে 16 আর সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস ন্যাশনাল হাইওয়ে 19 দিল্লি রোড। আর আমরা ধরে নিলাম হচ্ছে চেন্নাই রোড। আর এই ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই সোজা এগোতে হবে আমাদের টুয়ার্ডস পুরী। এবার ন্যাশনাল হাইওয়ে 16 উঠে কিন্তু ট্রাকের দাপট পেলাম, মানে ভালোই ট্রাকের রাশ আছে। বাট ঠিক আছে, এমন কোনো প্রবলেমেটিক নয়, কারণ আফটার অল ইটস অ্যান হাইওয়ে। যেরকম রাশ আছে ঠিকঠাক ম্যানেজেবল। দীর্ঘ অনেক দিন পর পুরী যাচ্ছি, অনেক দিন, মোটামুটি 2 বছর আপ, 2.5 বছর বলতে গেলে। কারণ 2023-এ আমি লাস্ট গেছিলাম পুরী। আমরা 4 জন গেছিলাম, আমি, অন্বেষা, নীলাদ্রি আর ঋষিতা। আর সেটা ছিল হচ্ছে পুজোর আগে, অগাস্ট মাসে আমরা পুরী গেছিলাম 2023। তারপর থেকে নেক্সট পুরী যাওয়া হচ্ছে দিস টাইম, মানে 2025-এর একদম এন্ডে, ডিসেম্বর।
তো বিশাল বড় একটা গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে অনেকবারই চেষ্টা করেছিলাম যাওয়ার, বাট হয়ে উঠছিল না, কোনো না কোনো রকমভাবে প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছিল, বরঞ্চ অন্য কোনো রাইড সেগুলো ফলপ্রসূ হয়ে যাচ্ছিল। বাট আমাদের এরকমই হয়, মানে বেসিক্যালি দেখতে লাগে যে আমরা কোন সময় কোথায় যাব। এই বছর আমাদের অনেকবার প্ল্যান হয়েছিল উইকেন্ডগুলোতে, কিন্তু কোনো না কোনোভাবে প্ল্যান আনসাকসেসফুল হয়। আলটিমেটলি আমরা যাচ্ছি পুরী, আর আলটিমেটলি বাবার দর্শন পাবো। জয় জগন্নাথ। এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে কোলাঘাট। আপাতত আমরা তাই ভেবেছি। এই আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা, আর এটা আমরা ক্রস করলাম হচ্ছে 45.6 কিলোমিটার্স আমাদের বাড়ি থেকে। অন্বেষার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমারও ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু যতক্ষণ না হাইওয়েতে উঠছিলাম না ততক্ষণ ঠিকঠাক ছিল, ভেবেছিলাম কাজ চলে যাবে। বাট হাইওয়েতে ওঠার পরেই, ন্যাশনাল হাইওয়ে 16-এ ওঠার পরেই কিন্তু ঠান্ডার প্রকোপটা না বুঝতে পারলাম। ভোরের আলো হালকা হালকা ফুটতে শুরু করেছে, চাঁদ এখনো দেখা যাচ্ছে সামনে। আমরা কিছুক্ষণের মধ্যেই আর কোলাঘাটে পৌঁছে যাব, ওখানে গিয়েই ফার্স্ট ব্রেকটা নেব। এই এসে গেলাম আমরা অনেক দিন পর নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এ চা খাই। 6:15 বাজে, আর এখন শীতটা একটু কমেছে, মানে আমরা চা ফা খেলাম, একটু ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। এটা দরকার ছিল, লিটারালি দরকার ছিল। আর এই উঠে গেলাম আমরা কোলাঘাট ব্রিজ, নিচে রূপনারায়ণ নদ। ওয়াও, খুব সিনিক লাগছে এই জায়গাটা, খুবই সিনিক। এই চলে গেল হচ্ছে দীঘা, মন্দারমণি, তাজপুর, হলদিয়া, মেচেদা, সব এই দিকে চলে গেল। NH 116, আর আমরা NH 16 ধরেই এগোলাম। 2 সপ্তাহ আগে আমরা এসছিলাম মন্দারমণি অ্যালং উইথ অল দ্য আদার KTM অ্যাডভেঞ্চার রাইডার্স। ওই ভিডিওটা দেখতে পারো, ওই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তপব্রত মনের সুখে গান শুনতে শুনতে পুরো রাস্তাটা চালাচ্ছে। I think 390X যেটা আছে না, will be more fun to ride on tarmac because of its 19-inch and 17-inch combination, 19-17, এটা তো 21-17. Basically 390S is more off-road biased, মানে off-road this will be the king. But on tarmac I think 390X যেটা আছে সেটা is more fun to ride, সেটাই হবে I think. ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দিস ট্রিপ, মানে একদম পাটুলি থেকে আমি বলছি, যখন থেকে না আমরা ট্রিপটা স্টার্ট করলাম না, এই দুটো বিস্টকে দেখে না, দুটো অরেঞ্জ বিস্টকে দেখে না সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে, জাস্ট তাকাচ্ছে। দুটো অ্যাডভেঞ্চার 390 উইচ আর ভেরি রেয়ার টু ফাইন্ড মানে রাস্তায়, আর দুটোই পুরো লোডেড বাইক, লোকে জাস্ট ঘুরে ঘুরে দেখছে। জাস্ট পাওয়ার অন ট্যাপ, জাস্ট পাওয়ার অন ট্যাপ, কোনো গিয়ার শিফটের দরকার নেই, নাথিং, জাস্ট টুইস্ট দ্য থ্রটল অ্যান্ড ইট ডেলিভার্স দ্য পারফরমেন্স। ওফ, অসাধারণ অসাধারণ, যে সিনারিটা অসাধারণ। ভোরবেলা হাইওয়ে রাইড আর এই রকম একটা সিনারি, সূর্য ওঠার, কার না ভাল লাগে, কার না ভাল লাগে, দুর্দান্ত। এখন সকাল 6:30 বাজে, আর এই হচ্ছে অবস্থা এখানকার। আর আমরা অন দ্য ওয়ে অ্যাপ্রোচিং খড়গপুর। 6:46, আর আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি, আজকের দিনের 3rd টোল প্লাজা। আর আমাদের বাড়ি থেকে ডেবরা টোল প্লাজার ডিস্টেন্স হচ্ছে 124.9 কিলোমিটার্স। আমরা যখন গ্রীষ্মকালে আসি কিংবা বর্ষাকালে আসি কিংবা যে কোনো ঋতুতে আসি, আমরা এই স্ট্রেচটাতে না, আমি সবসময় বলি যে দারুণ লাগে। অলওয়েজ দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সেকশনস, মানে এই স্ট্রেচটা বিফোর খড়গপুর। আর এখানে পুরো গ্রিনারি গ্রিনারি, পুরোটা গ্রিনারি। এই ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো গ্রিন থাকে, পুরো গ্রিন কার্পেটের মতো। আর এখন যেহেতু এখন ডিসেম্বর, রংটা জাস্ট দেখো, একদম ইয়েলোইশ কালারে চলে গেছে।
পুরো ইয়েলো, এসব পুরো গ্রিন থাকে, পুরো গ্রিন কার্পেট। এখন পুরো মনে হচ্ছে ইয়েলো কার্পেট, ইয়েলোর থেকে বেশি বলবো হচ্ছে বিস্কিট কালার, বিস্কিট কালারের মতো রং হয়ে গেছে। এই চলে গেল হচ্ছে, বেঁকে গেল খড়গপুরের দিকে, মানে বম্বে রোড, যেটা মুম্বাই রোড, কলকাতা মুম্বাই রোড। আর আমরা স্ট্রেট চলে গেলাম NH16 ধরেই টুয়ার্ডস উড়িষ্যা। আর এই শুরু হয়ে গেল হচ্ছে কংক্রিটের রাস্তা, মানে একটু বাম্পি রাস্তা হবে। পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা পুরোটা। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিড়লা ওপাস পেন্টসের যে কারখানা, সেটাও দেখতে পেলাম। মানে সব সময় দেখতে পাই, খেয়াল করি না, আজকে চোখে পড়লো বিড়লা ওপাস পেন্টসের কারখানা। Fourth toll plaza of today. উফ, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, উফ দারুণ। এখন লিটারালি সত্যি একটু আরাম লাগছে, মানে রোদ্দুরের তাপটা গায়ে পড়ছে তো বেশ ভালো লাগছে। এসে গেলাম আমরা বেলদার সেই রানওয়ে, সেই ওপেন স্ট্রেচ অফ রোড, যেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায়। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20। এই যে রানওয়ের যে এই যে এয়ার স্ট্রাইপসগুলো দেখো, পুরো ভাস্ট ওপেন ল্যান্ড একেবারে। আর সাইড দিয়ে দেখো ট্রেন, এই যে ডান দিকে ট্রেন যাচ্ছে, আমরা ট্রেনের সাইড দেখে নিলাম। তপব্রত ট্রেনকে টক্কর দিচ্ছে, আর তার সাথে পেছনে পেছনে আমিও। সত্যি NH16 ইজ লাভ, অ্যাবসলিউট লাভ। এতবার চালিয়েছি এই NH16-এ, এতবার লাইফে, বাট একবারও কিন্তু বোর হই না। অ্যান্ড অলওয়েজ না এক্সাইটমেন্ট থাকে যে আবার চালাবো, আবার NH16 তো ওফ, আলাদাই মজা। এখনো পর্যন্ত কিন্তু আমরা এসছি বাড়ি থেকে 200 কিলোমিটার হয়ে গেল, আর আমার বাইক ফুয়েল রিজার্ভ দেখানো শুরু করে দিয়েছে, আর 80 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। একটু পরে আমি ভরে নেব, ফুল ট্যাঙ্কই করে নেব। উড়িষ্যায় ঢুকি তারপরে ফুল ট্যাঙ্ক করে দেবো, কারণ এই যে জলেশ্বর আর 14 কিলোমিটার, আর উড়িষ্যায় ঢুকলেই অবভিয়াসলি আমরা জানি যে তেলের দাম কম, তো ওখানেই আমি ফুল ট্যাঙ্ক করে দেবো। আমি ইচ্ছে করেই কালকে ফুল ট্যাঙ্ক করাইনি, জাস্ট বিকজ আমি ক্যালকুলেট করছিলাম আমি উড়িষ্যা ঢুকেই ফুল ট্যাঙ্ক করে দেবো। মনে পড়ছে এই ট্রাকটা, সামনে কই ভি হো ঝুঁকেগা নেই সালা, এই জিনিসটাই আমরা কিন্তু দেখেছিলাম এই কন্যাকুমারী রাইডে, যখন আমরা কলকাতা টু ভাইজ্যাগ করছিলাম। এইরকমই একটা ট্রাক দেখেছিলাম, যার পেছনে ছিল এই সেম পোস্টারটা, এই আল্লু অর্জুনের। এবার ড্যাশ ড্যাশ দেখিয়ে দিয়েছে, আমাকে কিন্তু পেট্রোল নিতেই হবে, কিছু করার নেই। 5 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। অনেশা বলছে এবার তেল ভরাতে পারি আমরা। হ্যাঁ, আমরা উড়িষ্যা ঢুকে গেছি। 211.5 কিলোমিটারে আমরা 5 নম্বর টোল প্লাজা ক্রস করলাম। তপব্রতকে ফোন করলাম, অনেকটা আগে বেরিয়ে গেছে। আমি বেশ অনেকক্ষণ ধরেই আস্তে আস্তে চালাচ্ছিলাম, মানে 70-75 ম্যাক্সিমাম। এই যে স্পিড ক্যাম্প শুরু হয়ে গেল। বালাসোর এখনও 45। আমার এখন তেল একদমই নেই, একদম রিজার্ভে চলছে গাড়ি, এখন পুরো 80-র নিচে চলে গেছে। আরে আমি আস্তে আস্তে চালাচ্ছি, আমার ড্যাশ ড্যাশ হয়ে। হ্যাঁ, না পাইনি তো। এই যে এটা মনে হয় বৈতরণী নদী, খুব সম্ভবত। ফার্স্ট ডাইভারশন পেলাম, মানে আমাদের দিকের ডাইভারশন নয়, ওই দিকের ডাইভারশন। যাই হোক, ফার্স্ট পেলাম। এখন খুব জলদি একটা পেট্রোল পাম্প পেতে হবে,
অনেকক্ষণ ধরে ড্যাশ ড্যাশে চলছে, আর ঠিক যখন আমার দরকার তখনই কিন্তু পাওয়া যায় না। উফ, আলটিমেটলি পাওয়া গেল একটা পেট্রোল পাম্প। বাপরে, আমাদের তেল ভরা হয়ে গেল, আর এখন আমার রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 360 কিলোমিটার। কিছু আছে? এই হোটেল নিউ বুলবুল, নিউ বুলবুল হোটেল। দেখি কি বুলবুলে কি পাওয়া যায়। অমলেটই তো খাবে, এমন কি খাবে? তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু খাবো, আর এখানে অর্ডার দিতে মোটামুটি 15-20 মিনিট তো চলেই গেল। মানে অর্ডার দিয়েছিলাম, ওরা বানালো, 15-20 মিনিট লাগলো। এখান থেকে বালাসোর খুব একটা বেশি দূর না, মোটামুটি কত বলবো, ওই 25 কিলোমিটার মতো হবে। এসে গেছে আমাদের খাবার। তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে ডাবল ডিমের অমলেট আর ব্রেড, তিনজনেরই। হ্যাঁ হ্যাঁ, তুই ভিডিওটা কর, ভিডিও কর। তুই নতুন ব্লগার, নতুন ব্লগার। তো আমরা এখন প্রায় 9:38 বাজে, আর আমরা আমাদের রাইড আবার স্টার্ট করে দিলাম আফটার ব্রেকফাস্ট। অনেকটা টাইম আমরা এখানে কাটিয়ে ফেললাম। আমরা তো অর্ডার করেছিলাম, যেটা তোমাদের দেখালামই, আর তার সাথেও পরে আবার অর্ডার করেছিলাম হচ্ছে ডাবল ডিমের পোচ, 3টে। তো টোটাল বিল হলো হচ্ছে 390 রুপিস। 3টে ডাবল ডিমের অমলেট ছিল আর 3টে ডাবল ডিমের পোচ ছিল, তার সাথে ব্রেড ছিল। মোটামুটি আমাদের পেট অনেকটা ফুল হয়ে গেল। মানে 4টে করে ডিম খেয়েছি আমরা, ভাবা যায়। এবার অনেকটা টাইম চলে গেল আমাদের, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের এখনও যেতে হবে হচ্ছে 296 কিলোমিটার্স। আমি গুগল ম্যাপটা সেটই করে দিলাম জাস্ট ইটিএটা দেখার জন্য। তো এখন দেখাচ্ছে যে 296 কিলোমিটার্স লেফট টুয়ার্ডস আওয়ার হোটেল ইন পুরী, যেখানে আমরা বুক করে নিয়েছি অলরেডি। এটা 3 দিন আগে অন্বেষা করেছে। একটাই রুম নিয়েছি, 3 শেয়ারিং রুম, যেখানে আমি, অন্বেষা, তপব্রত থাকবো। আর ইটিএ দেখাচ্ছে হচ্ছে 3:14 রাইট নাও, এখন অ্যাজ পার গুগল। What a beauty, man, what a beauty. I mean, the roads, the scenic beauty of NH16 আলাদাই লেভেলের। ADV 390X এর এটার তো সাসপেনশন অ্যাডজাস্টেবল নয়, এটা নন অ্যাডজাস্টেবল সাসপেনশন। নাও ইফ ইউ কম্পেয়ার দ্য স্টক সাসপেনশন অফ ADV 390S, মানে আমারটা, with the stock non-adjustable suspension of ADV 390X, তাহলে আমি বলবো স্টক সাসপেনশন S এর থেকে X এর সাসপেনশন আরও বেটার, মানে আরও কমফোর্টেবল, আরও প্লাস মনে হয়। মানে যেন মনে হয় যে বাম্পসগুলো সোক করছে আরও বেটারভাবে দ্যান S, মানে when it is in stock। বাট তুমি যদি ঠিক মতো করে সাসপেনশনটা টিউন করতে পারো তোমার মতো, তাহলে দিস ইজ নাথিং লাইক ইট। মানে দ্য বেস্ট সাসপেনশন ইন ইটস ক্যাটেগরি, দ্য বেস্ট। এ দেখো এরকমভাবে যাচ্ছি, কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু না। নাও দিস ইজ দ্য ম্যাজিক অফ অ্যাডজাস্টেবল সাসপেনশন, জাস্ট ওয়ার্কস লাইক ম্যাজিক ইফ ইউ নো হাউ টু অ্যাডজাস্ট। বাবা, এখান থেকে মাছ ধরছে, ভাবা যায়? ব্রিজের ওপর থেকে, মাঝখান থেকে মাছ ধরছে। ইজ দ্য ফার্স্ট টাইম দেখলাম। আমরা যে বালাসোরের ওপর দিয়ে যাচ্ছি না, আর প্রতিবার এইখান দিয়ে যাওয়ার সময় এটাই একমাত্র বলি যে এই বালাসোরের প্যাচটাই না একটু রাফ আছে অ্যাজ কম্পেয়ার টু আদার সেকশনস অফ NH16। বাট দেখো, মানে লাস্টবার যখন কন্যাকুমারীর জন্য বেরিয়েছিলাম ওই রাইডটাতে, তখনও যখন এখান দিয়ে গেছিলাম তখনও কিন্তু এরকম অবস্থা ছিল না, একটু রাফ প্যাচ ছিল আর নিচ দিয়ে যেতে হচ্ছিল। ফ্লাইওভারগুলো তখনও শুরু হয়নি, বাট এখন দেখছি অনেকটা কাজ এগিয়ে গেছে। বালাসোর টাউন ওয়েলকামস ইউ, মানে বালাসোরের এই জায়গাটা আমাদের কিন্তু নিচ দিয়ে যেতে হতো, এই হাইওয়েটা কিন্তু বন্ধ ছিল, মানে এই ফ্লাইওভারটা। দারুণ দারুণ দারুণ, এখন নো কমপ্লেন্টস। এই একটা সেকশনই দেখছি যে এখানে কাজ চলছে, ফ্লাইওভারটা এখনো বানানো হয়নি, তবে হয়ে যাবে। যে রেটে কাজ চলছে সেই রেটে আমি বলতেই পারি যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট একটা সেকশন অফ বালাসোর, ওই রেলওয়ে ক্রসিংটা, বাদ বাকি সব ঠিকঠাক। এই কিছুক্ষণ আগে, মানে বালাসোর ক্রস করার পর এই কিছুক্ষণ আগে
একটা টোল প্লাজা ক্রস করলাম, ওটা ছিল হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। ওটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেলাম, জাস্ট ভুলে গেছিলাম। বাট আমরা 6 নম্বর টোল প্লাজা ক্রস করলাম আজকের দিনের। চলো আমরা আর একটু দাঁড়ালাম, তবু তো বলছে একটু চা খাবে, ইচ্ছে করছে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ডেস্টিনেশনে পৌঁছানোটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ ছবি তোলো না, অ্যাকচুয়াল হচ্ছে রেস্ট নিয়ে নিয়ে কতটা এনজয় করতে করতে নিজের ইচ্ছে মতো যাওয়া, সেটাই হচ্ছে রোড ট্রিপের মজা। 10:59 মানে 11টা, আর আমরা শুরু করে দিলাম আবার আমাদের জার্নি একটা ছোট্ট চা বিরতির পর। আর এখনও আমাদের যেতে হবে হচ্ছে 238 কিলোমিটার্স টুয়ার্ডস আওয়ার হোটেল। আর সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা 24 মিনিট। ইটিএ 1527 মানে 327। এই জায়গাটার নাম হচ্ছে সোড়ো, মানে ভদ্রক আর বালাসোরের মাঝখানে এই জায়গাটা পড়ে। এটা হচ্ছে সোড়ো। আর 11টা 8 বাজে, আর এখন আমরা সোড়ো ক্রস করছি। এরপরে পড়বে হচ্ছে ভদ্রক। বাট সত্যি কথা বলতে রাস্তার কন্ডিশন আগের থেকে অনেক বেটার হয়ে যাচ্ছে। মানে এভরি টাইম আমি আসছি যখন, তখনই আমি জাস্ট নোটিস করছি যে রাস্তার কন্ডিশন আগের থেকে আরও বেটার হয়ে যাচ্ছে। যত না ভালো ছিল তার থেকেও বেটার হয়ে যাচ্ছে। স্পেশালি এই বালাসোর আর সোড়োর যে সেকশনটা, এখানে একটু রাফ প্যাচেস ছিল, বাট এখন অনেক বেটার হয়ে গেছে। সত্যি NH16 চালিয়ে মজা আছে, কিন্তু জাস্ট আলাদা আনন্দ। স্পেশালি ইফ ইউ হ্যাভ আ বাইক লাইক ADV 390, আর আমার কাছে যেটা আগে ছিল ডমিনার 400, মানে এই 300 to 400 cc সেগমেন্টেড একটা মোটামুটি একটা রিজনেবল পাওয়ারফুল বাইক যদি তোমার কাছে থাকে, ক্রুজ করো 80-90-তে উইথ নো স্ট্রেন অন দি ইঞ্জিন, নো স্ট্রেন অন ইয়োর সেলফ, অ্যান্ড ইউ আর মাঞ্চিং মাইলস, ইজি পিজি। এটা আমি ডমিনারের সময়ও বলেছিলাম, এটা ADVর সময়তেও বলবো, কারণ ডমিনার ইজ অলসো আ ভেরি ভেরি কেপেবল হাইওয়ে ট্যুরার। আমি ওটাকে হাইওয়ে ট্যুরার হিসেবেই আমি categorize করবো, কারণ it is a very good highway tourer. Very few bikes in the market in this category matches the stability and the performance of Dominar 400 on highways. And equally good আমার নতুন বাহন ADV 390, or else if you have any other bikes in this category, all are good. আমি বলবো all are good in its own class or in its own self. You will not be disappointed. এখনকার দিনে যে বাইকসগুলো বেরোচ্ছে, I think you will not be disappointed with the performance of any of the bikes available in the market right now, especially in the entry level performance segment যেগুলো। এই আমরা ভদ্রক ঢুকে গেলাম, এই যে ওয়েলকাম টু ভদ্রক টাউন। আমরা যখন ভিতরকানিকা গেছিলাম তখন আমরা এখান দিয়ে বাঁদিক নিয়ে নিয়েছিলাম, এখান দিয়ে যেতে হয়েছিল আমাদের ওরে বাঁদিকে। এই হচ্ছে ভদ্রক টাউন। আর ভদ্রক আমরা ক্রস করলাম হচ্ছে 11টা 35, 11টা 46 বাজে। এখন আমরা অ্যাপ্রোচ করছি টুয়ার্ডস চন্দ্রিখোল। আর চন্দ্রিখোল এখান থেকে মোটামুটি আরও 40 কি 45 কিলোমিটার ডিস্টেন্সে আছে চন্দ্রিখোল। আর টেম্পারেচারের ব্যাপারটা বলবো, এখন তো অলমোস্ট 12টা বাজে। যখন বাইক চলছে না তখন কিন্তু খুব একটা ফিল হচ্ছে না, টু বি রিয়েলি অনেস্ট। মানে থার্মাল পরে থাকা সত্ত্বেও মানে ইটস কমফর্টেবল। বাট যখনই বাইক স্লো ডাউন হচ্ছে কিংবা কোথাও দাঁড়াতে হচ্ছে, তখন গরমটা বোঝা যাচ্ছে। আর মাঝখানে মাঝখানে স্পিড ক্যাম্পগুলো আসছে, আর অলওয়েজ নজর রাখতে হচ্ছে, অন্যমনস্ক হলে হয় না। মানে তোমাদেরকে আগেও বলেছি অন্য ব্লগগুলোতে, অলওয়েজ যখনই তোমরা উড়িষ্যা ঢুকবে তখনই তোমাদেরকে একটু চোখ রাখতে হবে দূর থেকে যে স্পিড ক্যাম্প আসছে কিনা, সেই হিসেবে তোমরা কিন্তু স্লো ডাউন করে দেবে। মানে সবাই তাই করছে, এভরিবডি। আরও এখন আমাদের 178 কিলোমিটার যেতে হবে। 7 নম্বর টোল প্লাজা আজকের দিনের, আর এটা আসছে হচ্ছে 362.7 কিলোমিটার অফ টুডেজ ট্রিপ। আর বাইক কিন্তু ভালো মাইলেজ দিচ্ছে, কিন্তু মানে ইটস আ মিক্সচার অফ
একটু টানা, একটু ক্রুজ এরমভাবে চালাচ্ছি, অ্যান্ড দ্যাট টু উইথ 2 আপ অ্যান্ড ফুল লাগেজ। 27.7 কিলোমিটার্স কিন্তু দিচ্ছে মাইলেজ, যথেষ্ট কমেন্ডেবল। এখানে কিছু একটা হচ্ছে, এই ঠিক বৈতরণী নদীর ব্রিজের ঠিক আগে, আর এখানেও আছে আরো অনেক গাড়ি, প্রচুর গাড়ি। আর এখন আমরা বৈতরণী নদী ক্রস করছি। আর লাস্টবার যখন আমরা কলকাতা টু ভাইজ্যাগ করেছিলাম এই যে K2K রাইডের জন্য, তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বৈতরণী নদীর জলের লেভেলটা কতটা উঁচু ছিল। বাট আজকে দেখছি আবার জেকে সেই নর্মাল হয়ে গেছে, যেরকম থাকে আর কি। কারণ এবছর এত বৃষ্টি হয়েছিল, বাপরে। এই যে এটা হচ্ছে ব্রাহ্মণী নদী, ওইটা বৈতরণী নদী ছিল, এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। আবার আমরা ব্রাহ্মণী নদী ক্রস করছি। আর এখানে চর দেখো, বালির চর। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। দ্য ফার্স্ট অনসেট অফ ইস্টার্ন ঘাটস আমরা দেখতে পাই, ফার্স্ট মানে পরপর পাহাড়ের রেঞ্জ। দারুণ, জাস্ট দারুণ। এবার শুরু হয়ে গেল পরপর পাহাড়ের রেঞ্জ। ওইদিকেও পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এইদিকেও পাহাড়ের রেঞ্জ। এটা তো একদম সামনের পাহাড়। কিন্তু একটা জিনিস, প্রচণ্ড গরম লাগছে। হঠাৎ করে না গরম লাগাটা না একদম তুঙ্গে চলে এসছে। মানে এখন 12:30 বাজে আর রোদ্দুর একদম পিক, মানে একদম আমাদের সামনে ফেস করছে। তো তাই জন্য না গরমটা আরও বেশি লাগছে। রেঞ্জগুলো দেখ, দুর্দান্ত, পুরো ইস্টার্ন ঘাটসের রেঞ্জ। দারুণ লাগে, দারুণ। আমি বলি না, পাহাড় অলওয়েজ আমাকে না টানে। মানে যে কোনো পাহাড় হোক না কেন, পাহাড়ের সাইডটাই ইট অ্যাট্রাক্টস মি আ লট। আর সবসময় মনে হয় না এই যে পাহাড়ের যে ওপরগুলো চূড়াগুলো, ওখানে উঠতে, মানে শৃঙ্গ জয় যেটা বলে না, সেরকম। পাহাড় দেখলেই মনে হয় যে চড়ে উঠে যাই একদম ওপরে। এই যে চন্দ্রিখোল থেকে কাটাকের মাঝখানে স্পিড ক্যাম্প না আমি দেখছি আরো বেশি হয়ে গেছে, আরো বেড়ে গেছে। ওপরের যে স্পিড ক্যাম্প যেগুলো থাকে, মানে দূর থেকে যেগুলো দেখা যায়, সেগুলো তো আছেই। তার সাথে সাথে না নতুন ডিজিটাল স্পিড ক্যাম্পগুলো বসিয়েছে। দূর থেকে বোঝা যাচ্ছে না স্পিড ক্যাম্পগুলো কোন দিকে, সেটা বোঝা যাচ্ছে না। ও শুধু স্পিড রেকর্ড করছে। আর সেখানে আমি দেখলাম যে আমার বাইক তখন না 72, মানে আমি খেয়াল করিনি, আমি 72 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিলাম, সেটাতেও লাল দেখালো। আচ্ছা, সে না হয় বুঝলাম, অনেকে বলবে যে স্পিড লিমিট হচ্ছে 60 ফর বাইক। ভালো কথা। এবার তারপরে আমি একটা জিনিস দেখলাম, আরেকটা স্পিড ক্যাম্পে, ওরকম ডিজিটাল স্পিড ক্যাম্প, সেখানে একটা গাড়ি গেল, তার স্পিড ছিল হচ্ছে 59। এবার গাড়ির তো স্পিড লিমিট নিশ্চয়ই 60 হবে না, 4 চাকার নিশ্চয়ই 80 হবে এরকম একটা এক্সপ্রেসওয়েতে। তো সে 59-এ ছিল, তো 59-এও লাল দেখালো। আমি বুঝতে পারছি না এটার মানেটা কি, জাস্ট বোঝা যাচ্ছে না এই যে লালটা কোন সময় দেখাবে। এই 59 গেল, তারপরে একটা লরি গেল, সেটা 47-এ গেল, সেটা আবার গ্রিন দেখালো। মানে আজীব, তো বোঝাই যাচ্ছে না যে স্পিড লিমিটটা কত। আমি স্পিড বেশি উঠাতেও পারছি না, কারণ ঘন স্পিড ক্যাম্প লাগিয়ে দিয়েছে এরকম একটা রাস্তায়। কি আর বলবো, অ্যাজ পার গভর্নমেন্ট ওরা ভাবে যে স্লো চালালেই হচ্ছে। এক্সপ্রেসওয়ের মতো একটা রাস্তায় 60 ইজ আ স্পিড লিমিট। মানে এটা বোঝানো উচিত যে 60 ইজ ভেরি ডেঞ্জারাস ফর এক্সপ্রেসওয়েজ। 8 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি অ্যাট 425.7 কিলোমিটার্স অফ আওয়ার ট্রিপ টুডে। আরও যেতে হবে 106 কিলোমিটার। আবার একটু দাঁড়ালাম একটু গাছের ছাওয়ায়। আবার আমরা জার্নি শুরু করে দিলাম। একটা ছোট্ট একটা ব্রেক ছিল,
জাস্ট জল বিরতি, আর ছাওয়ায় দাঁড়িয়েছিলাম, একটু গল্প গুজব করলাম। এটাই তো হচ্ছে রোড ট্রিপ, মানে ইটস নট অলওয়েজ লাইক রিচিং দ্য ডেস্টিনেশন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। নিজের পেসে চলো, নিজের আনন্দে চলো, যেখানে খুশি দাঁড়াও, যেখানে খুশি ড্রিঙ্কস ব্রেক নাও, আর সেটাই আমরা ফলো করছি কিন্তু। আর আমাদের এখনও 101 কিলোমিটার যেতে হবে। এই আমরা চলে এলাম হচ্ছে দ্য ফেমাস কটক ব্রিজ, এই বিশাল ব্রিজ, নিচে মহানদী রিভার, আর এই ব্রিজটা ক্রস করলেই আমরা চলে যাব হচ্ছে, মানে আমরা ঢুকে যাব কটক শহরে, দ্য সেকেন্ড বিগেস্ট অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সিটি অফ ওড়িশা আফটার ভুবনেশ্বর। এসে গেলাম আমরা কটক। এখন আমরা কটক পুরো মেন সিটি ক্রস করছি, আর এখান থেকে 20 কিলোমিটার পর হচ্ছে ভুবনেশ্বর। অবশ্য আমাদের ভুবনেশ্বর যেতে হবে না, তার আগেই আমরা বাঁদিক নিয়ে নেব টুয়ার্ডস কটক পুরী হাইওয়ে যেটা আছে, সেই রাস্তা ধরেই আমাদের কিন্তু পুরীর দিকে অগ্রসর হতে হবে। আর এই যে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করলেই আমরা কটক ছেড়ে দেব। আর নিচে হচ্ছে কথাঝরি নদী, মানে কটক হচ্ছে কথাঝরি নদী আর মহানদী, এই দুটোর মাঝখানে পড়ে হচ্ছে কটক সিটি। 55, 53 এগুলো নাকি লাল, তাহলে সবুজ কোনটা? আর এইভাবে যদি লোককে কেস দিয়ে দেয়, আর কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। এই এসে গেলাম আমরা সেই বাঁকটা, যেখান থেকে আমাদের NH16-কে টাটা বাই বাই বলতে হবে, আর উঠে যেতে হবে হচ্ছে NH316। আমরা বেঁকে গেলাম টুয়ার্ডস কটক পুরী হাইওয়ে আর NH316। এখান থেকে অ্যাজ পার গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে, দ্যাট ইজ 70 কিলোমিটার্স আমাদের হোটেল, আর সময় লাগবে 1 ঘন্টা 19 মিনিট। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, মানে সূর্যটা পুরো ডিরেক্ট সামনে পড়ছে তো। আর আমাদের 52 কিলোমিটার্স বাকি। আর এটা দেখেছি লাস্টবার যখন পুরী এসেছিলাম বাইক নিয়ে 2023-এ, তখনও মানে এই রাস্তাটা না মানে পুরো শেষ হতে চায় না, এরকম একটা ফিলিং দেখায়। মানে লাস্ট 50 কিলোমিটার্স তো মানে শেষই হচ্ছে না যেন মনে হচ্ছে। এখন 52 কিলোমিটার্স বাকি, আর এরকমই মনে হচ্ছে কিলোমিটারগুলো কেমন যেন প্রচণ্ড স্লোলি কমছে, এরকম মনে হয়। এটা যদিও বা পিওর সাইকোলজিক্যাল, এটা হয় অনেকেরই হয় যে ডেস্টিনেশন আসার আগে লাস্ট ওই 30, 40, 50 কিলোমিটার্স যেন মনে হয় শেষ হয় না। 9 নম্বর টোল প্লাজা, তাই তো? 9 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করলাম, 483.9 কিলোমিটার্স। ওয়েলকাম পুরী, 42 কিলোমিটার্স। ওয়েলকাম পুরী, আর 6 কিলোমিটার্স। বাট আমাদের হোটেল যেটা দেখাচ্ছে সেটা 15 কিলোমিটার্স। 6 কিলোমিটার্স পর বেসিক্যালি পুরীতে আমরা ঢুকে যাব। শ্রী জগন্নাথ ধাম পুরী, আ স্বচ্ছ আইকনিক প্লেস। ম্যাপ দেখে আমার কেন যেন মনে হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আগের বার আমি কিন্তু যাইনি। আমার মনে হচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ আমরা যেটা ফলো করছি ওটা হচ্ছে ম্যারিন ড্রাইভ দিয়ে আমরা ঢুকবো। ম্যারিন ড্রাইভ আমার তাই মনে হচ্ছে। বললাম না, আমরা ম্যারিন ড্রাইভ দিয়ে ঢুকলাম। এই সমুদ্র, ও পুরী বিচ ভাই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবন সন্ধ্যা। ও কিরকম লাগছে না? এই জায়গাগুলো পুরো বাঁধিয়ে দিয়েছে, পুরো বাঁধিয়ে দিয়েছে, আগের বার ছিল না এগুলো, এরকম ছিল না। এই যে ঝাউ গাছগুলো নতুন করেছে, দেখো। হোটেল লাকি ইন্ডিয়া, এই যে যেখানে একেন বাবু শুটিং হয়েছিল, এই যে লাইট হাউস, পুরীর লাইট হাউস। আর আমরা পুরীর লাইট হাউস থেকে আরো 800 মিটার যাব টুয়ার্ডস আমাদের হোটেল। আলটিমেটলি আমরা পৌঁছলাম 3:14 বাজে, মানে 3:15-এর মধ্যে আমরা ঢুকে গেছি কিন্তু ভাই। 533.9 মানে 534 কিলোমিটার্স রাইড করেছি। 29, আচ্ছা আমার 28.9।
আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস এসছে, রাইট। আমি ওয়েট করতে পারছিলাম না, আমি শুরুই করে দিলাম। রিফ্রেশিং। তো ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গেছি, আর রুমে আমরা ঢুকে গেছি, চেক ইন করে নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি রুমে আছি। রুম নাম্বার 202, সি ফেসিং রুম, অ্যান্ড দিস ইজ সামওয়াট দ্য রুম লুকস লাইক। বিউটিফুল। চিপস দিয়েছি, চিপস, বিস্কিট, ভুজিয়া। কমপ্লিমেন্টারি না পয়সা ধরবে? আই ডোন্ট নো, মানে এটাকে ক্ল্যারিফাই করে দিতে হবে, ক্ল্যারিফাই করে নিতে হবে। যাই হোক, এখানে একটা তুমি স্টিল ডিল রুমটা পেয়েছি, যেটা সি ভিউ। এর পরের যে রুমগুলো আছে এটার পরপর আছে, তো হ্যাঁ, এটার পিছনে বেস্ট সি ভিউ রুমটা আমরা পেয়েছি বলতে পারো, তাই তো? ওয়াও, এই হচ্ছে এর পরের রুমগুলো, এর সাইড দিয়ে সব অ্যাঙ্গেল করা, বাট আমরা উপরতলায় হ্যাঁ কিছু হয়তো ওপরতলায়, বাট রো ওয়াইজ দিস ইজ দ্য বেস্ট। কি কেমন? দারুণ দারুণ। দারুণ দারুণ। এখানে বসার জায়গা আছে, টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখানে একটা ছোট একটা ফ্রিজও আছে, এখানে একটা এসি আছে। এখানে আরো কিছু মেনু আছে, রুম দারুণ দারুণ। বিভিন্ন রকমের মেনু আছে। এই এখানে এরকম একটা এখানে একটা অন্য বেড, হ্যাঁ এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু খাবার দাবার দেয়ার ইজ এ ওয়ার্ডরোব, টিভি আছে, সব কিছু আছে। বাথরুমটা একবার দেখে নিই, স্লিপার দিয়েছে আলাদা করে। গুড, ওয়াশরুমটাও খারাপ না। ওয়াশরুমটাও ভালো। এখানে একটা স্টাডি টেবিল টাইপের আছে, আর এখানে একটা চেয়ার আছে, টেবিল আছে, এখানে ছোট একটা অটোম্যান আছে, আর রিসেপশনে কল করার জন্য ফোন আছে।